হ্যালো বন্ধুরা, দেখো আমি তো অনেক রকম ডিম রান্না করেছি, তোমাদের সামনে অনেক রকম ডিম ছেড়েছি আমার চ্যানেলে। আজকে আমি একদম একটা হালকা পাতলা ঝোল ছাড়বো। তার জন্য কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, আলু আর ডিমটা আমি ভেজে তুলে নিয়েছি। ফোড়নে দিলাম তেজপাতা আর 5 ফোড়ন, আর দেবো গোটা গরম মশলা, 2 এলাচ, লবঙ্গ, দারচিনি। এবার এটা ভাজা হয়ে গেলে আমি আদা, পেঁয়াজ, রসুন বাটাটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়নটা দিয়ে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। এবার আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। পাঁচ ফোড়ন দিলে পুরো টেস্টটা আলাদা হয়, খেতে দারুণ লাগে, পাতলা ঝোল হবে, খুব ভালো লাগে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এর মধ্যে আমি এবার শুকনো লঙ্কা আর হলুদ দিয়ে দেবো। 1 চামচি হলুদ গুঁড়ো আর 1.5 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি আলু আর ডিমটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু কষিয়ে নেব, হালকা হাতে একটু কষিয়ে নেব। এবার আমি জল দিয়ে দেবো। সুন্দর করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হবে সেই পরিমাণ, আর এটা ঝোলটা পাতলা হবে। এই একটা ঝোল দিয়েই আমাদের ভাত খাওয়া হয়ে যাবে। মানে খুব টেস্টও লাগে, আর গরম ভাতের সাথে আর কিছু লাগে না। এবার আমি 5 মিনিটের জন্য ফুটতে দেবো। এবার আমি 2 কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো, তাতে কাঁচা লঙ্কার একটা গন্ধটা খুব সুন্দর লাগে। দিয়ে দিলাম। আমার পাতলা ডিমের ঝোল হয়ে গেল। এবার আমি গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তোমরা এরকম করে খেয়ে দেখো, তোমাদের আর কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে রাখছি, আবার কালকে আসবো অন্য কোনো রান্না নিয়ে।